আচ্ছা আদনান, বলতো আমেরিকানদের ওপর আমরা বাঙালিরা কিভাবে যেতে পারি? স্যার, আমাদের প্রতিটি বাঙালি ছেলের উচিত আমেরিকান মেয়ে বিয়ে করার। তাহলে যখন খুশি আমরা আমেরিকানদের উপর উঠতে পারবো। দোস্ত, আমি ফুটবল খেলাটা বুঝি না, একটু বুঝাই দিবি? সাধু ভাই, তুমি আমাকে বলো তো, তুমি ফুটবল খেলার কোন জিনিসটা বুঝো না? সবাই বলটাকে লাথি মারে কেন? গোল দেওয়ার জন্য। আরে পাগল, বলটা তো এমনিতেই গোল আছে, আর কত গোল করবি? স্যার, আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ আদনান, কর। মানুষ যতই ফর্সা হোক না কেন, তার একটা জিনিস কালো থাকে, বলেন তো সেটা কি? ওই বেয়াদব, তোর লজ্জা করে না তুই এইসব প্রশ্ন আমাদের জিজ্ঞেস করস? স্যার, আপনি তো শুধু নেগেটিভ ভাবেন। এর উত্তর হবে চোখের মণি। স্যার, আপনাকে আরেকটা প্রশ্ন করি। ঠিক আছে, কর। বলেন তো, গার্লফ্রেন্ড ও ইয়ারফোনের মধ্যে মিল কোথায়? উম, বলতে পারলাম না, তুই বলে দে। গার্লফ্রেন্ড আর ইয়ারফোনকে যতই সামনে রাখেন না কেন, দুটাতে পেঁচ লাগবেই। আরে আদু ভাই, আজকে তোমার এত খুশি খুশি লাগতেছে কে? হ দোস্ত, আজকে আমার মনটা অনেক ভালো। কেন, কি হয়েছে? আজকে আমি আমার গার্লফ্রেন্ডকে জিজ্ঞেছিলাম যে তোমার বুদ্ধিমান ছেলে পছন্দ নাকি সুন্দর ছেলে পছন্দ। তারপর কি বললো? ও বললো যে ও দুজনের একজনকেও পছন্দ না, ওর শুধু আমাকেই পছন্দ। তাই আজকে আমার মনটা অনেক ভালো। আরে ছাগল, তোর গার্লফ্রেন্ড সুন্দর ছেলে ও বুদ্ধিমান ছেলে এজন্যই পছন্দ করে না, কারণ তুই বুদ্ধিমানও না, সুন্দরও না। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। কিছু আবালদের কেটে দিব লেজ। তোমাদের জানাই আল্লাহ হাফেজ। It's caught in the crossfire.